আলাইহি ওয়াসাল্লাম এর আগমনের বার্তা আলোচনা করতেছিলাম। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম যে জুরহাম গোত্রের যে মানুষগুলো কাবা ঘরের কর্তৃত্ব গ্রহণ করেছিল তাদের মধ্যে এমন পাপ পঙ্কিলতা ছড়িয়ে পড়েছিল যে তাদের দুইজন ব্যক্তি আসিফ এবং নাইলা নামের একজন পুরুষ একজন নারী তারা কাবা ঘরের মধ্যে অনৈতিক কাজে জড়িয়ে যাওয়ার ইরাদা করেছিলেন। সেই মনোবাসনা নিয়ে তারা কাবা ঘরের মধ্যে প্রবেশ করেছিলেন। আল্লাহ তাদেরকে কি করেছিলেন? পাথর বানিয়ে দিয়েছিলেন। মনে আছে? বলেন আলহামদুলিল্লাহ। পাথর বানিয়ে দিয়েছিলেন। সেই পাথর দুটোকে তারা মানুষের জন্য যাতে শিক্ষণীয় হয় নিদর্শন হিসাবে সাফা পাহাড়ের উপরে একটি, মারোয়া পাহাড়ের উপরে একটি, এই দুইটি মূর্তি দুইটা জায়গায় রেখে দিলেন। এবং এই অপকর্মের কারণে সেই জায়গায় আরেকটি গোত্র ছিল খোজা গোত্র। এই গোত্রের কিছু ভালো মানুষ তারা খুব বেশি ব্যথিত হলেন এবং তারা এমনভাবে প্রত্যয় গ্রহণ করলেন, তারা ঐক্যবদ্ধ হলেন যে এই জুরহুম গোত্রের নেতৃত্বে এই কাবা ঘরকে আর রাখা যাবে না, কারণ তারা কাবার সম্মানকে নষ্ট করেছে এবং তারা এই সমাজের মধ্যে পাপ পঙ্কিলতায় বেশি আশকারা দিচ্ছে। তাদের কারণেই এই হেজাজের সম্মান নষ্ট হচ্ছে। এজন্য তারা ঐক্যবদ্ধ হয়ে এই জুরহুম গোত্রের বা জুরহাম গোত্রের মানুষদের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করল। আছে না নাই? সব দেশেই যখন একটি দল বেশি মাথাচাড়া দিয়ে ওঠে, সবার উপরে জুলুম নির্যাতন চালাতে থাকে, তখন সাধারণ মানুষ আরেকটি দল তারা ঐক্যবদ্ধ হয় সেই জালেমদেরকে, যারা কষ্ট দিচ্ছে তাদেরকে দেশান্তরিত করার জন্য তারা ঐক্যবদ্ধ হয়। এরকম ঘটনা পৃথিবীতে আছে না নাই? আছে। এই খোজা গোত্র তারা ঐক্যবদ্ধ হলো এবং এই জুরহুম গোত্রের উপরে যারা ছিলেন তাদের উপরে আক্রমণ করলো। এক পর্যায়ে দীর্ঘদিনের এই শাসন কার্য পরিচালনাকারী এই দল যারা সানআ বা ইয়ামেন থেকে এসেছিল তারা পরাজয় বরণ করতে বাধ্য হয় এবং তারা বুঝতে পারে যে আমাদের এই কাবার চত্বরে আর এই মাতবরি থাকবে না, আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে। তখন এই কাবা ঘরের চতুর্পাশে যেহেতু তাদের কর্তৃত্ব ছিল, তখন তারা কিছু, আমরা যখন থাকবই না তাহলে তোমাদের যতটুকু ক্ষতি করা যায় করে যাব। তারা তখন কাবা ঘরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেই কাবা ঘর নির্মাণ করেছিলেন তার হাজরে আসওয়াদ পাথর এবং সেখানে বেশ কিছু মূল্যবান জিনিস রয়েছিল, সেই জিনিসগুলোকে তারা কাবা ঘর থেকে নিয়ে তারা ওই কাবা ঘরের পাশেই ছিল জমজম কূপ, যেটা এখন আমরা দেখি। এই জমজম কূপের মধ্যে তারা এগুলো ফেলে দিল। ফেলে দিয়ে এই জুরহাম গোত্রের নেতৃস্থানীয় ব্যক্তিগুলো এই কূপটাকে বালি দিয়ে বন্ধ করে দিল, দিয়ে পাথর বালি দিয়ে কূপটাকে বন্ধ করে দিয়ে একবারে নিশ্চিহ্ন করে দিয়েছে, দিয়ে এখানে যে একটা কূপ ছিল এটা যাতে বোঝা না যায় এভাবে বন্ধ করে দিয়ে তারা কিছুদিন সেখানে অবস্থান করে এরপরে তারা এখান থেকে বের হয়ে চলে গেল। খোজা গোত্রের নেতৃত্ব গ্রহণ করলো। খোজা গোত্রের কাছে কাবা ঘরের সবকিছু এখন এই রাজ্য সাম্রাজ্য তাদের দখলে এবং জুরহাম গোত্র বিদায় নিল, নিয়ে তারা আবার ইয়ামেনে ফিরে গেল। তখন এই খোজা গোত্র তারা দেখলো যে কাবা ঘরের যাতে আর সম্মান হানি না হয় এই ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে। তারা প্রায় 300 থেকে 500 বছর পর্যন্ত তারা এই কাবা ঘরের কর্তৃত্ব ধরে রাখলো। এই খোজা গোত্র তারা যারা এই বিজয়টা অর্জন করেছিলেন তারা অনেকেই ভালো ছিলেন এবং ভালো চিন্তা থেকেই তারা এই কাবা ঘরের কর্তৃত্বটাকে তারা গ্রহণ করেছে। কিন্তু ধীরে 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 তাদের মধ্যেও কিছু অশ্লীলতা, বেহায়াপনা, তাদের মধ্যে গুনাহ প্রচলন ছড়াইতে শুরু করলো এবং ধীরে ধীরে তাদের মধ্যেও এমন এক বিশৃঙ্খলা তৈরি হলো। আগে জুরহাম গোত্র যেই সকল অন্যায় করেছিল তারাও এখন সেই সকল অন্যায় ধীরে 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 বাড়াতে শুরু করলো। জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত সুদী,
নবী রাসূল ছাড়া, হেদায়েতের দিকে মানুষকে আহ্বান করা ছাড়া, মানুষকে আখিরাতের জবাবদিহিতার ব্যাপারে সচেতন করা ছাড়া, তাদেরকে সর্বদা ধর্মীয় অনুভূতিতে চাঙ্গা রাখা ছাড়া কোনো জাতি কোনোদিন সঠিক পথে, ন্যায় ইনসাফের পথে, মানবতার পথে থাকতে পারে না। কারণ মানুষের সাথে শয়তানি ওয়াসওয়াসা আছে না নাই? আছে। মানুষকে শয়তান ধোঁকা দিয়ে মানুষকে ধীরে ধীরে তার পুণ্যের কাজ থেকে তার খারাপ কাজ, কুপ্রবৃত্তির দিকে, যেহেতু মানুষ সৃষ্টিগতভাবেই কুপ্রবৃত্তি প্রবণ, এজন্য শয়তান তাকে এই কুপ্রবৃত্তির দিকে ধীরে 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 নিয়ে যায় এবং একটা সময় মানুষকে আল্লাহর নাফরমানিতে পরিণত করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এটা পৃথিবীর জমিনে সব জায়গায় আছে। যখনই একটি জাতি বেশি পরিমাণে এই ধরনের অন্যায় জড়িয়ে গিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সংশোধন করার জন্য, পবিত্র করার জন্য, জান্নাতি করার জন্য নবী এবং রাসূল প্রেরণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং এই একটি পর্যায়ে জাহিলিয়াতের অন্ধকারচ্ছন্ন যুগের কথা আমরা শুনেছি। সেই আইয়ামে জাহিলিয়াতের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছিলেন। এবং ১৫০০ বছর পর্যন্ত এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আর কোন নবী রাসূল আসবেন না, কিন্তু নবী রাসূলদের প্রতিনিধি আলেম, ইমাম, খতিব, পীর, মাশায়েখ, সুফি, নামাজি, মুত্তাকি মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন, কিয়ামত পর্যন্ত ইসলামের পতাকাকে তোমরা উড্ডীন করবে, গোটা পৃথিবী জুড়ে তোমরা কোরআনের বাণীকে ছড়িয়ে দিবে। এই দায়িত্ব আমরা নিয়েছি, এজন্যই আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদের মর্যাদা বাড়িয়েছেন। তাহলে দেখেন, আজকে এই জুমার আলোচনা প্রতিনিয়ত আমাদের সপ্তাহে সারা বাংলাদেশ নয়, সারা পৃথিবী জুড়ে জুমার দিন খতিব সাহেব খুতবা দেন। কোরআন সুন্নাহ থেকে ধর্মের কথা, মানবতার কথা, ইনসাফের কথা, ইহসানের কথা, আদালতের কথা, আখিরাতের কথা, আল্লাহর কথা, রাসূলের কথা, মানবতার কথা, পারিবারিক শান্তির কথা বলে না? তাহলে এই আলোচনা যদি গোটা পৃথিবীতে না থাকতো, ১৫০০ বছর পর্যন্ত টিকে থাকতো না, বরং বহু আগেই এই জাতি ধ্বংস হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এবং আমাদের এই আলোচনা, পর্যালোচনা, ওয়াজ, নসিহত, মাহফিল, আল্লাহ ওয়ালাদের সোহবত, তাদের যে নসিহত, এগুলো আছে বিদায় এখনো সামাজিকতা অক্ষুণ্ণ আছে, এখনো পৃথিবীতে মানুষ বসবাস করতে পারতেছে। এগুলো যদি বন্ধ হয়ে যায়, অচিরেই মানুষ আইয়ামে জাহিলিয়াতের চাইতেও অন্ধকারে জাহান্নামে নিমজ্জিত হবে, সময় লাগবে না। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমাদের এই ধর্মীয় ওয়াজ, নসিহত, মাহফিল এটা চলুক, এটা আমরা চাই কি চাই না? দরকার আছে না নাই? তাহলে এগুলো আমাদের আরো বেশি বেশি করে প্রচলন করতে হবে, এগুলো বেশি বেশি করে আলোচনা করতে হবে। যত বেশি আখিরাতের কথা, রাসূলের কথা, রাসূলের জীবন আদর্শ আমাদের সামনে আলোচিত হবে, তত বেশি মানুষ গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার শক্তি অর্জন করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, এখন এই ১৫০০ বছর পরে আমরা যদি দেখি, আইয়ামে জাহিলিয়াতের অন্ধকারাচ্ছন্ন যুগের যে কুসংস্কার ছিল, যে মানবতা বিরোধী কাজ ছিল, তা আজকে গোটা পৃথিবী জুড়ে ছড়াতে ছড়াতে এমন অবস্থা হয়ে গেছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ আমাদের এই বাংলাদেশে ৯০% উপরে মুসলমান, সেই দেশেও আজকে জেনা, ব্যভিচার, বেপরদা, বেহায়াপনা, আদালত তো নাই, নানান ধরনের কুসংস্কারে ছড়িয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি এর লাগাম ধরতে না পারি, তাহলে আমাদের পরিণতি সামনের দিনগুলোতে ভালো আসবে না। এখনই তো মেয়ে কথা শোনে না, ছেলে কথা শোনে না, স্ত্রী একদিকে, স্বামী একদিকে। একজন স্ত্রী থাকতে, স্বামী থাকতে এক একজনের ৪-৫ জন করে বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড মেনটেন করে। কি পরিমাণ সামাজিক অবক্ষয়, নৈতিকতার অবক্ষয় আমাদের এই দেশের মধ্যে চলছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে এই যুগে নবীর জীবনী আলোচনা, আখিরাতের আলোচনা, ওয়াজ, নসিহত আরো বাড়ানো দরকার না কমানো দরকার? কি করা দরকার? আরো বাড়ানো দরকার। তাহলে আমি যদি এই ওয়াজ নসিহতে বসি, সময় দেই, এর জন্য একটু খেদমত করি, তাহলে নিঃসন্দেহে আমি ইসলামের কাজে, ইসলাম প্রচার প্রসারের কাজে নিজেকে আত্মনিয়োগ করলাম। অন্তত পক্ষে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে বলতে পারবো, আল্লাহ আমি চেষ্টা করেছি। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদেরকে এই ব্যাপারে সচেতন থাকতে হবে যে ওয়াজ নসিহত,
নবীজির জীবনী যখন আলোচনা হয় সেগুলো নিজেরা যেমন শুনবো, অন্যদেরকেও শোনানোর জন্য যাতে ব্যবস্থা হয়, সেই ব্যবস্থা নেওয়ার চেষ্টা আমরা প্রত্যেকেই করব ইনশা আল্লাহ। যতটুকু শক্তি আছে সমস্ত শক্তিটুকু ব্যয় করবেন যাতে করে কোরআনের কথাগুলো, সুন্নাহর কথাগুলো, নবীর জীবন আদর্শের কথাগুলো আমরা সামনে বেশি বেশি করে নিয়ে আসতে পারি। রবিউল আউয়াল মাসে সারা পৃথিবীতে নবীর জীবনীটা বেশি আলোচনা হয়। বলেন, যা আলোচনা হয় আরো বেশি আলোচনা হওয়া দরকার আছে না নাই? কারো না কারো তো উপকার হয়, কথা বলেন ঠিক কিনা? কোনো না কোনো দিক থেকে তো উপকৃত হচ্ছে মানুষ। এজন্যই তো মানুষ মসজিদে নামাজির সংখ্যা বাড়তেছে। কিন্তু আমাদের দেখেন, নামাজির সংখ্যা বাড়তেছে কিন্তু নীতি নৈতিকতাও কিন্তু আমাদের থেকে কমতেছে। বহু জায়গায় কিন্তু মানুষ আজকে নানান অপরাধে জড়িয়ে যাচ্ছে। এই অপরাধ থেকে আমাদেরকে বাঁচতে হবে, নিজে অপরাধ থেকে বাঁচতে হবে, অন্যকে বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে। এজন্যই তো উম্মতে মুহাম্মাদের মর্যাদা এত বেশি। বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এই খোজাআ গোত্রের একজন ব্যক্তি ছিল আমর ইবনে লুহাই। নাম কি? আমর ইবনে লুহাই। যথেষ্ট ভালো মানুষ ছিলেন, ধর্মপরায়ণ, কিন্তু এলেমের অভাব ছিল। এই মানুষটাকে আল্লাহ এত বেশি সম্পদ দিয়েছেন, এত বেশি সম্পদ দিয়েছেন, যিনি 20টি উটের চোখকে তিনি বিদ্ধ করেছিলেন। আইয়ামে জাহিলিয়াতের একটি কুসংস্কার ছিল, কারো যদি সম্পদ বেশি হয় তাহলে কুনজর থেকে বাঁচার জন্য তারা একটা ব্যবস্থা গ্রহণ করত। যেহেতু আরবের মানুষদের উট বেশি থাকাটা ছিল এক ধরনের সম্পদের বেশি হওয়ার প্রমাণ, এই জন্য 1000 উট যদি কারো হইতো, কয় হাজার? ঘুমাইতেছেন সবাই? কয় হাজার উট? 1000 উট যদি কারো মালিকানায় আসতো, সে একটা উটের চোখ বিদ্ধ করে দিত, অর্থাৎ উঠাইয়া ফেলতো অথবা পুরাইয়া দিত, যাতে করে মানুষের বদ নজর না লাগে। এই আমর ইবনে লুহাই তিনি 20টি উটের চোখকে উঠিয়েছিলেন। তাহলে বোঝা যায় তার উট ছিল 10,000। কয় হাজার? তো বোঝা গেল যে আপনারা ওয়াজ বুঝতে পেরেছেন। উট ছিল কয় হাজার? 20,000 উটের মালিক। সম্পদ কম না বেশি? বেশি। তার কাছে মানুষ গেলে খাওয়াইতেন, দাওয়াত দিতেন, মানুষকে মেহমানদারি করতেন, মানুষকে সহযোগিতা করতেন, দান সৎকা করতেন, জনকল্যাণমূলক কাজ তিনি করতেন। যার কারণে আরবের মানুষরা এই খোজাআ গোত্রের আমর ইবনে লুহাইকে যথেষ্ট সম্মান করত। তিনি ব্যবসার জন্য গেলেন সিরিয়ায়। সেখানে গিয়ে দেখেন একদল মানুষ তারা মূর্তি পূজা করে। তিনি চিন্তা করলেন যে ভাই, এই মূর্তি পূজা করেন আপনারা, এটা দিয়ে কি হয়? বলল যে এইটা হলো এমন এক মূর্তি, এই মূর্তিটা আমাদের জন্য অনেক কিছু এনে দেয়। আমরা যদি এই মূর্তির কাছে চাই তাহলে এই মূর্তির কাছে চাইলে বৃষ্টি দেয়, এই মূর্তির কাছে চাইলে রিজেক দেয়, এই মূর্তির কাছে চাইলে আমাদেরকে রৌদ্র দেয়। নানান ধরনের মূর্তির অভাব নাই। বলল তাই নাকি? বলে হ্যাঁ। বললো ঠিক আছে, তাহলে এটার যেহেতু এতই উপকার, তাহলে আমারও একটা মূর্তি দাও। আরবের মানুষগুলো আর বাকি থাকবে কেন? আমরাও কিছু উপকার পাই, একটা মূর্তি আমারে দাও। সেখান থেকে একটা মূর্তি নিয়ে আসলেন। তারা একটা মূর্তি দিলেন, মোটামুটি বড় সাইজের, হবল নামের একটা মূর্তি দিল, যে এইটা তুমি নিয়ে যাও, এইটার পাওয়ার খুব বেশি, তোমার দিলাম একটা মূর্তি দিলাম, এইটা দিয়েই মোটামুটি তোমার জাতি চলতে পারবে, নিয়ে যাও। জোরে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। হবল নামক মূর্তিটাকে নিয়ে আসলেন, এনে কাবা ঘরের পাশে এটারে রাখলেন। রেখে বললেন, আরবের সমস্ত মানুষগুলো বলল ব্যাপার কি, এটা আবার কি আজব জিনিস, মানুষের মতন মূর্তি একটা নিয়ে আসলেন, এই মূর্তিটা এখানে রাখলে কি হবে? বলল যে তোমরা জানো না এটার খবর কি, কারণ এইটার কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। আল্লাহর ঘরের সাথে যদি এটাকেও আমরা রাখি তাহলে আমাদের শক্তি আরো বাড়বে। জোরে কর নাউজুবিল্লাহি মিন যালিক। বাবাজি, মূর্তি এটা কোনোদিন মানুষের জন্য কল্যাণ বয়ে আনতে পারে? জোরে বলেন পারে? মানুষের কল্যাণের জন্য আপনি দোয়া করবেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। একটা সময় ছিল সারা দেশে মূর্তি দিয়ে ভরে গেছে, কথা বলেন ঠিক কিনা? এক মুহূর্তের মধ্যে একদিনে আবার সব মূর্তি ভেঙে ফেলছে। আল্লাহু আকবার বলেন। আবার নতুন করে কিছু মূর্তি তৈরি হচ্ছে অন্য আঙ্গিকে, অন্য নমুনায়। বাবা, মূর্তি যদি একজনেরটা তৈরি করা যদি অবৈধ হয়, তাহলে যারটা তৈরি করবেন তারটাই অবৈধ, কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য মূর্তির সংস্কৃতি থেকে, ভাস্কর্যের নাম দিয়ে যে মূর্তি করা হয়, এই মূর্তি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমরা এই বাংলাদেশে
90% মুসলমানের দেশে এই সমস্ত অপসংস্কৃতি আমরা দেখতে চাই। সে যেই দলেরই হোক না কেন, ইসলামকে পবিত্র রাখতে হবে। বাবা, আমাদের রাজনীতি করার জন্য, দেশ চালানোর জন্য মূর্তি স্থাপন করা তো আমাদের জন্য কোনো জরুরি বিষয় নয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে কেন আমরা এত ভাগ মুসলমানের মধ্যে আমরা এই সমস্ত প্রচলন করব? বলে ভাস্কর্য, এটা স্মৃতি, ওইটা স্মৃতি। বাবা, যে স্মৃতি বহুভাবে রাখা যায়, এগুলোর কোনো প্রয়োজন নাই। আল্লাহ আমাদেরকে এর থেকে হেফাজত করুন। সকল বলেন আমিন। বলল যে এটা হলো এমন এক মূর্তি, এর নাম হাবল। এই মূর্তিকে যদি তোমরা পূজা করো, মূর্তির কাছে যদি চাও, তাহলে এই মূর্তি তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে অনেক কিছু এনে দিবে। আরবের মানুষগুলো কেউ কেউ যদিও এটা অপছন্দ করেছেন, কিন্তু ধনাঢ্য ব্যক্তি, এমন একজন ব্যক্তি এই কাজ করেছেন, যেই ব্যক্তির বিপক্ষে গেলে আরবে ভাত খাওয়া বড় কঠিন। কথা কন ঠিক কিনা? বিপদে আপদে লাগে। সমাজের মধ্যে যে সবচেয়ে বেশি টাকাওয়ালা মানুষ, তার কাছে মানুষ সংযত কারণেই একটু দুর্বল থাকে। থাকে কি থাকে না? এজন্য এলাকায় এলাকায়, আমাদের ঢাকা শহরে কম, এলাকায় এলাকায় গিয়ে দেখবেন, নামাজ পড়ুক চাই না পড়ুক, সুদ খাক বা না খাক, সেটা দেখার বিষয় নয়। ছেলে মেয়ে কই আছে না আছে, পর্দা করে কি করে না, দেখার কোনো বিষয় নয়। ফুলুস আছে, তিনি হলেন মসজিদের বড় পদে। কথা কন ঠিক কিনা? আছে না নাই? এই লোক, যেই লোক দেখে কিরে আমার টাকা আছে, আমি তো সুদে টাকা জমাই, এটা তো পাবলিক কিছু কয় না। টাকা থাকলেই মানুষ সম্মান করে। আছে না নাই? ঘুষ খায়, ঘুষ খেয়ে টাকা আছে, মানুষ তারে সম্মান করে। ঘুষখোর চিন্তা করে, আরে টাকাই তো দেখা যায় আসল, আমি ঘুষ খেলাম নাকি সুদ খেলাম এটা তো পাবলিক দেখে না। টাকা থাকলেই তো দেখি আমি সম্মান পাই, বড় চেয়ার আমার, বড় পদ আমার, তাহলে এই টাকা খাওয়া কোনো সমস্যা নাই, আরো টাকা দাও। আছে না নাই? যদি সুদখোরকে সমাজের মধ্যে বয়কট করা যেত, ঘুষখোরকে যদি বয়কট করা যেত, এবং তাদেরকে যদি সম্মানের চেয়ারে তেল মারা না হতো, বহু ঘুষখোর, সুদখোর সোজা হয়ে যেত বাংলাদেশে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা সাধারণ মানুষ কিন্তু কম দায়ী না। আমরা তাদেরকে তেল মেরে মেরে কিন্তু আমাদের মাথার উপরে উঠাইছি এবং হারাম খোরদেরকে আরো সাহস যোগাইছি। কথা বলেন ঠিক? সম্মানিত হাজিরিন, এই সমাজের মধ্যে সবচেয়ে বেশি যারা উচ্চ শিক্ষিত, সবাই না, যাদের হাতে পাওয়ার বেশি, তারাই সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত। কথা বলেন ঠিক কিনা? এবং আমাদের আইন, আদালত, বিচারশালী সব হলো অসহায়ের উপরে, দুর্বলের উপরে। সবলের উপরে আমাদের কোনো কথা নাই। সবল যাই করুক না কেন, আমরা সেটা বলার সাহস পাই না। মসজিদের মিম্বর থেকে শুরু করে একেবারে ভিখারি পর্যন্ত সবার দশা একই। কথা বলেন ঠিক? সম্মানিত শুধু এর জন্য কারা দায়ী? আমরাই দায়ী। কথা বলেন ঠিক? সম্মানিত শুধু আমর ইবনে লুহাই যখন এটা এনে দিল, শয়তান মানুষের রূপ ধরে এসে বলল, তুমি যে শুধু হবলটা আনলা রাখলা, এটাই কি হয়? এর সাথে আরেকটু তুমি তালবিয়াটারে চেঞ্জ করে দাও। কি চেঞ্জ করো? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক। আমরা এই যে ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, বলেন আল্লাহু আকবার। বলে এই তালবিয়াটারে একটু চেঞ্জ করো। কি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লাকা ইল্লা শারীকান হুয়া লাকা। আল্লাহ, আমরা হাজির হাজির, মানে তালবিয়াটারে, আল্লাহ তুমি ছাড়া কোনো শরীক নাই, এই যে হবলটা, এইটা শুধু তোমার সাথে আছে, এইটাও তোমার, এটাও কার? এইটাও তোমারই, কিন্তু এটা আমাদেরকে একটু সহযোগিতা করবে তোমার পর্যন্ত পৌঁছাইতে। এই জন্য এই মূর্তিটারেও আমরা একটু যত্ন করি, ইবাদত করি। জোরে কর নাউযুবিল্লাহি মিন যালিক। জুরায়া দিল, কিছুদিন চলতে থাকলো। কয়শো বছর? প্রায় 300 থেকে 500 বছর। কিছুদিন যখন গেল, 50-100 বছর পরে, কিন্তু 50-100 বছর আগের ইতিহাস মানুষ অত মনে রাখে না। কথা কন ঠিক কিনা? ভুলে যায়। মক্কার মানুষগুলো বলল, আমর ইবনে লুহাই, এই একটা মাত্র মূর্তি হবলের যদি এত পাওয়ার হয়, তাহলে আরো মূর্তি যদি আমরা বানাই, তাহলে আমাদের শক্তি আরো বেশি গুণে বেড়ে যাবে। দেখেন ভুল মেসেজ কিভাবে মানুষকে ডাইভার্ট করে নিচ্ছে। শয়তান কয়, আমি তো এইটাই চাই, বানা আরো যত পারো মূর্তি, 360টা। জোরে কর নাউযুবিল্লাহি মিন যালিক। কিছুদিন পরে বললাম,
এই মূর্তিগুলার যখন এত পাওয়ার, দুইটা মূর্তি আছে, সাফা পাহাড়ের উপরে একটা, মারোয়া পাহাড়ের উপরে একটা, নাম কি? আসিফ এবং নাইলা, মনে আছেনি? ওই দুইটারেও নিয়ে আসেন, ওই দুইটাকেও যদি এখানে স্থাপন করা যায় আমাদের শক্তি আরো বেড়ে যায়। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। সাহাবায়ে কেরাম যখন কাবা ঘর তাওয়াফ করার পরে সাফা এবং মারওয়া সাই করেন, তখন নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে সাফা এবং মারওয়ায় যে আমরা সাই করি, আপনি না ইতিহাস বলেছেন এই সাফা পাহাড়ে এবং মারওয়া পাহাড়ে আসিফ এবং নাইলার মূর্তি ছিল, আমরা যদি এই দুইটার মাঝখানে যদি সাই করি তাহলে সেই মূর্তির কথা স্মরণ হয়ে যেতে পারে, ওই মূর্তির কোনো সম্মান বুঝায় কিনা? বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বললেন যে না, এই সাফা এবং মারওয়া পাহাড় দ্বয় হলো আল্লাহর নিদর্শন সমূহের অন্যতম নিদর্শন। যারা বলেন সুবহানাল্লাহ। ফালা জুনাহা আলাই, তোমরা যদি এর মধ্যে সাই করো এর দ্বারা তোমাদের কোনো গুনাহ হবে না, কারণ ওই আসিফ এবং নাইলার কারণে এই যে সাফা এবং মারওয়া পাহাড়ের যে বৈশিষ্ট্য গুণাগুণ, এটা যে আমার নিদর্শন, এটা নষ্ট হয় নাই। যারা বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, দুইটা মূর্তি এনে দাঁড় করানো হলো একেবারে কাবা ঘরের দরজার সামনে। এবার সবগুলো মূর্তিকে মিলাইয়া তারা পূজা করে, কাবা ঘর তাওয়াফ করে, মূর্তিগুলার কাছেও তারা চায়। জোরে কন্যা আউযুবিল্লাহ। জমছে প্রায় 500 বছর পর্যন্ত এটা চলল। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর হাবিব জানিয়েছেন, শোনো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এমন এক নসবে, এমন এক নসলে, এমন এক বংশে আমি জন্মগ্রহণ করেছি, আমার বংশের, আমার যেই নসল, এই নসলের কেউ কোনোদিন মূর্তি পূজা করে নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আমার বংশ হলো এরকম নিরঙ্কুশ, কোন ধরনের ঝামেলা, বৈবাহিক অবস্থান ছাড়া আমি নবীর জন্ম হয় নাই। আমার এই নসলের মধ্যে, আমার ঊর্ধ্বতন পুরুষের মধ্যে কোনো মূর্তি পূজা, কোনো জেনা ব্যভিচারের কোনো ছিটা ফোটাও আমার এই নসলের মধ্যে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আরবের কোন কুসংস্কার আমার এই নসবকে টাচ করতে পারে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রশ্ন আসে না যে কিভাবে এত দীর্ঘ সময় কিভাবে নবীজির বংশ নিরাপদ রইল? আল্লাহ পাক রব্বুল আলামিন বখতে নসরকে যখন এই কাবা ঘরে বিশ্বের বাদশাহ হিসেবে তৈরি করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইসমাঈল আলাইহিস সালামের চতুর্থ বংশধর অথবা দশম বংশধর মাআদ ইবনে আদনান, এই মাআদ ইবনে আদনানকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাবার চত্বর থেকে বোরাকে চড়িয়ে একজন পয়গম্বরের মাধ্যমে তুলে নিয়ে গেলেন সেই রোমের ইডেন শহরে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ইডেন শহরে গিয়েছেন মাআদ ইবনে আদনান, সেখান থেকে মাআদ ইবনে আদনান তার বংশ বিস্তার করেন এবং সেখান থেকে আস্তে আস্তে নজর ইবনে কেনান হয়ে কুশাই ইবনে কিলাব, এই কিলাবের সন্তান কুশাই, তিনি জানতেন, মাআদ ইবনে আদনান তিনি জানতেন এবং তিনি তার বংশে পরিচয় করিয়েছেন যে আমরা মূলত ইসমাঈল আলাইহিস সালামের বংশধর, আমরা বিশেষ কারণে আজকের এই রোমে সিরিয়াতে আছি, আমরা কিন্তু মূলত ইসমাঈল আলাইহিস সালামের বংশধর, আমাদের মূল পৈতৃক ভূমি হলো মক্কাতুল মুকাররমা। জোরে বলেন সুবহানাল্লাহ। আস্তে আস্তে কয়েকশো বছর পর কুশাই ইবনে কিলাব, এই মাআদ ইবনে আদনান ইসমাইলি বংশের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঊর্ধ্বতন পুরুষ কুশাই ইবনে কিলাব, এই কুশাই তার বাবা মারা যাওয়ার পরে তার মায়ের আরেক জায়গায় বিবাহ হয় এবং তার সৎ বাবা এবং তার মা এই দুইজনকে সাথে করে নিয়ে তিনি তার সেই পূর্বপুরুষের যে ভূমি মক্কাতুল মুকাররমায় এই দিকে তিনি রওনা দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রসুলের আগমন যেহেতু সন্নিকটে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির ইসমাইলি বংশের ব্যক্তিকে এবার কাবার চত্বরে গুছাইয়া দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কুশাই ইবনে কিলাব আসলেন মক্কার চত্বরে, কাবার চত্বরে এসে তিনি খুঁজতে লাগলেন
যে ইসমাইলি বংশের কারা আছে, যারা বলেন সুবহানাল্লাহ। এতদিনে ইসমাইল আলাইহিস সালামের বংশে যারা ছিলেন তারা বিচ্ছিন্নভাবে এই যে বিভিন্ন যুদ্ধ বিগ্রহ হচ্ছে এগুলোর মাঝখান থেকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছুটিয়ে ছোট ছোট গোত্রে ভাগ হয়ে আছে। কুসাই ইবনে কিলাব তিনি সবাইকে একত্রিত করতে শুরু করলেন, যারা বলেন সুবহানাল্লাহ। কুরাইশ নাম শুনেছেন? কুরাইশ বংশ। কুরাইশ শব্দের অর্থ কি? কুরাইশ শব্দের অর্থ হলো বিক্ষিপ্ত কিছু জিনিসকে একত্রিত করা, এর নাম হলো কুরাইশ। যেহেতু কুসাই ইবনে কিলাব এই সমস্ত ইসমাইলি বংশকে বিভিন্ন জায়গা থেকে একত্রিত করা হয়েছে, এজন্য তাকে একটা নাম দেওয়া হয়েছে কুরাইশ, যারা বলেন সুবহানাল্লাহ। তিনি হলেন সময়কে একত্রিতকারী। এই কুরাইশ থেকেই পরবর্তী কুরাইশ বংশের পরিচয় লাভ করেছে, যারা বলেন সুবহানাল্লাহ। এবার কুসাই ইবনে কিলাব সবাইকে একত্রিত করলেন, করে বললেন তোমাদের এই কাবা ঘরের যেই মালিকানা, এই মালিকানা মূলত তোমাদের নয়, আমরা হলাম এই কাবা ঘরের প্রকৃত মালিক, জোরে বলেন সুবহানাল্লাহ। এই মক্কা ভূমির প্রকৃত মালিক কে? হযরত ইসমাইল আলাইহিস সালাম। কাজে আমরাই হলাম তাদের যোগ্য উত্তরসূরি, তোমরা নও। এই নিয়ে বাঁধলো, বিবাদ শুরু হলো। কুরাইশরা তখন সংঘবদ্ধ হয়ে একজন যোগ্য নেতৃত্বের মাধ্যমে তারা সংঘবদ্ধ হয়ে এই খুজাআ গোত্রের বিপক্ষে অবস্থান নিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। বহু বর্ণনা আছে, একটি বর্ণনা আপনাদেরকে শোনাচ্ছি। যখন নেতৃত্ব নিলেন কুসাই ইবনে কিলাব, কুরাইশদের সবাইকে একত্রিত করে তিনি খুজাআর বিপক্ষে বিজয় লাভ করলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। বিজয় লাভ করলেন, কিন্তু খুজাআ গোত্রের দাবি ছিল যে আমরা যে এখান থেকে চলে যাব ঠিক, কিন্তু আমাদের এই মূর্তিগুলোকে আপনারা ভেঙে ফেলতে পারবেন না, এই মূর্তিগুলো থাকবে, আমাদের যে প্রথাগুলো প্রচলন ছিল এই প্রথাগুলোকে আপনারা নষ্ট করতে পারবেন না। তখন তারা বলল ঠিক আছে, তোমরা যদি চলে যাও তাহলে তোমাদের এই প্রথাগুলো এভাবেই থাকবে, আমরা এগুলো ধরবো না, করবো না, জোরে বলেন আল্লাহু আকবার। কুসাই ইবনে কিলাব এই শর্তের উপরে খুজাআ গোত্রের এই মূর্তিগুলো এখানে থাকলো। কুসাই ইবনে কিলাবের 4 পুত্রের মধ্যে একজন হলো আব্দে মানাফ, জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দে মানাফের 4 পুত্র, তার মধ্যে একজনের নাম হলো হাশিম। হাশিমের 4 পুত্র, তার মধ্যে একজন হলেন আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব বা আবু সাইবা, তার হলো 10 পুত্র, তার সর্বকনিষ্ঠ পুত্রের নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহর একজন মাত্র সন্তান জগৎ বিখ্যাত নবী রসুল আরবি সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আগমন করলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করার পর নবীজি বলেছেন বুইসতু মিন খায়রি কুরুনি বানি আদম করনান হাত্তা বুইসতু মিনাল করনিল্লাযী কুনতু ফীহি। আমি আদমের সঙ্গেই পৃথিবীতে প্রেরিত হয়েছি, আর তোমাদের মাঝে এই 570 খ্রিস্টাব্দে আমি নবী আবির্ভূত হয়েছি মানুষ রূপে, জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের যিনি নবী ছিলেন তিনি ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের প্রায় 570 বছর পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধুলির ধরায় আগমন করেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কয়শো বছর? 570 খ্রিস্টাব্দে। এই 570 খ্রিস্টাব্দের মধ্যে বিভিন্ন ঘটনা গোটা পৃথিবী জুড়ে হয়েছে। আপনারা সূরা বুরুজ পড়েছেন না? সূরা বুরুজ, আসহাবুল উখদুদ, এই সূরা বুরুজে যে মানুষদেরকে আগুনের গর্তের মধ্যে পুড়িয়ে ফেলা হয়েছিল সেটি ছিল ঈসা আলাইহিস সালামের পর প্রায় 250 খ্রিস্টাব্দে। এবং এই 250 খ্রিস্টাব্দের পরে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 340 খ্রিস্টাব্দে এই আসহাবুল উখদুদের ঘটনা ঘটে। এবং 250 খ্রিস্টাব্দে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে ঈসা আলাইহিস সালামের পরে 250 খ্রিস্টাব্দে আপনারা জানেন যে আসহাবে কাহাফ ঘটনা শুনেছেন না? এই আসহাবে কাহাফের যেই ঘটনা এটি ছিল 250 খ্রিস্টাব্দে, ঈসা আলাইহিস সালামেরও 250 বছর পর, এবং এটি ছিল 300 বছর সৌর হিসাবে। এই 300 বছর আর চন্দ্র মাসের হিসাবে আসহাবে কাহাফের ঘুমন্ত অবস্থা ছিল 309 বছর, জোরে বলেন সুবহানাল্লাহ। যেটা কোরআনে উল্লেখ করা হয়েছে, কোরআনের উল্লেখটা ছিল 309 বছর, এটা চন্দ্র মাস হিসাবে। আর সৌর জগতের যেটা আমরা 365 দিন ধরি এটা হলো 300 বছর। তাহলে প্রায়
550 বছর পর্যন্ত এই আসহাবে কাহাফের সদস্যরা ঘুমিয়েছিলেন। 550 খ্রিস্টাব্দে এই আসহাবে কাহাফের সদস্যরা জাগ্রত হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে 20 বছর আগে এই আসহাবে কাহাফের ঘটনা উন্মুক্ত হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে এই আসহাবে কাহাফের একদল ব্যক্তি ওখানে চলে গেলেন এবং সুদূর ইয়ামেনে খ্রিস্ট ধর্ম তখন প্রতিষ্ঠিত হয়। ইয়ামেনে প্রথমে ছিল ইহুদি জাতি। এই ইহুদিরা রোমের রাজ্যতে হামলা করলো এবং তাদেরকে ইহুদি ধর্ম গ্রহণ করতে বাধ্য করলো। পরবর্তীতে খ্রিস্টানরা আবার সংঘবদ্ধ হয়ে ইয়ামেনে এসে আক্রমণ করলো এবং ইয়ামেনকে তারা দখল করলো। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার মাত্র 50 বা 55 রাত্রি পূর্বে আব্রাহার বাদশাহ, আপনারা শুনেছেন না হাতি বাহিনী, এই ইয়ামেন থেকে এই হাতি বাহিনী নিয়ে তারা কাবা ঘরকে ধ্বংস করার জন্য মক্কাতুল মুকাররমায় সেই ইয়ামেনের বাদশাহ আব্রাহার বাদশাহ তিনি রওনা দিলেন। নবীজি আগমনের 50 বা 55 রাত্রে আগে আল্লাহ তাআলা এক ঝাঁক পাখি দিয়ে এই হস্তি বাহিনীকে পরাস্ত করলেন, নির্মম ভাবে এই মক্কাতুল মুকাররমা থেকে তাদেরকে তাড়িয়ে দিলেন। বলেন আল্লাহু আকবার। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ আল্লাহর হাবিব আগমনের পূর্বক্ষণে গোটা পৃথিবী জুড়ে এই ছিল তার অবস্থা। জোরে বলেন আল্লাহু আকবার। এবং আরবের মানুষগুলো ছিল কুসংস্কারপূর্ণ এবং জাহিলিয়াতের অন্ধকারে আচ্ছন্ন। এই সমাজের মধ্যে মানুষ মানবতা বলতে কি জিনিস সেটা তাদের মধ্যে ছিল না। দয়া মায়া তাদের মধ্যে ছিল না। তারা নারীদেরকে জীবিত পুতিতকরণ করত। কত নির্দয় নিষ্ঠুর হলে একজন বাবার পক্ষে এমনটা করা সম্ভব ছিল? কোন যুগে মানুষ এমনটা নিষ্ঠুর হতে পারে? আরেকটা জিনিস দেখবেন, আপনার চতুর্পাশে যদি আপনি শুধু মায়া দেখেন, দয়া দেখেন, ভালোবাসা দেখেন, আপনার অন্তরটাও মায়া দয়া ভালোবাসায় পরিপূর্ণ থাকবে। কথা কোন ঠিক না? আর যদি আপনি সমাজে প্রতিবেশী আশেপাশের মানুষদেরকে দেখেন নিষ্ঠুর নির্দয় অবর্ণনীয় নির্যাতন করতে পারে, আপনার মনটাও কিন্তু ধীরে ধীরে শক্ত নির্দয় নিষ্ঠুর হয়ে উঠবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক আইয়ামে জাহিলিয়াতের মানুষগুলো নারীদেরকে জীবিত পুতিতকরণ করত। এই দৃশ্য দেখতে দেখতে একটা মানুষের অন্তর এত বেশি শক্ত হয়েছে, নিজের ঔরসজাত সন্তানকে জীবিত পুতিতকরণ করেছে, তার মধ্যে কোনো অনুশোচনা কাজ করে নাই। এমন জাহিলিয়াতের অন্ধকার তাদেরকে পেয়ে বসেছিল। উটের লেজে আগুন ধরিয়ে দিত, উটটা আগুনের যন্ত্রণায় চিৎকার করতে করতে দৌড়াতো। তারা এইটা দেখে তারা মজা পেত। জোরে বলেন নাউজুবিল্লাহ। সামান্য উট আগে পানি পান করাবে, গোত্রে গোত্রে দ্বন্দ্ব, এই তুমি আগে কেন পানি পান করালে, আমাকে কেন দিলা না, এটাকে কেন্দ্র করে 40 বছর পর্যন্ত রক্তক্ষয়ী যুদ্ধে তারা লিপ্ত ছিল। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাই তার কোরআনে উল্লেখ করেছেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, হে আরবের মানুষ, তোমাদের উপরে যে আল্লাহর নিয়ামত দেওয়া হয়েছে সেটাকে তোমরা স্মরণ করো। তোমরা ছিলে পরস্পর এমন শত্রু, ভাই ভাই শত্রু ছিলে, তোমরা ছিলে জাহান্নামের একেবারে কিনারে চলে গিয়েছিলে। সেখান থেকে আমি আমার হাবিবের মাধ্যমে তোমাদেরকে সেই জাহান্নামের কিনারা থেকে দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পাওয়ার মতন পথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দাঁড় করিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, যেই যুগের মানুষ যত বেশি নির্যাতিত হয়েছে, সেই যুগের মানুষ তখনই চেয়েছে এমন একজন ব্যক্তি, এমন একজন নেতা, এমন একজন কেউ একজন আসুক, যে গোটা কুসংস্কারপূর্ণ জাতিকে, ঘুণে ধরা জাতিকে, এই এক অধপতনে যাওয়া জাতিকে কে উদ্ধার করবে, কে এখান থেকে আমাদেরকে আলোর পথ দেখাবে। যুগে যুগে মানুষ কিন্তু এরকম একজন মসিহ, এরকম একজন সাহায্যকারীর দিকে তাকিয়ে থেকেছে। কথা বলেন ঠিক কিনা? আইয়ামে জাহিলিয়াতের যুগে হাজার হাজার বছর, শত শত বছরের কুসংস্কারের পরিপূর্ণ একটি জাতি, যাদের কাছে কোনো আলোর দিশা ছিল না, যাদের কাছে কোনো ইনসাফের দিশা ছিল না, যাদের কাছে কোনো মানুষ কিভাবে মানুষকে সম্মান করতে হয় সেই বিষয়গুলো ছিল না, এরকম একটি আইয়ামে জাহিলিয়াতের যুগে সমস্ত মানুষ গোটা পৃথিবী জুড়ে যখন মানুষ দিশেহারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আনন্দের ফুলগো ধারা জারি করে
আকাশ বাতাসকে মুখরিত করে কুল কায়নাতের আনন্দ ধারাকে অপূর্ণ রেখে অপূর্ণ তা পূর্ণ করতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ধুলির ধরায় সবচেয়ে নাজুক পরিস্থিতিতে আল্লাহ প্রেরণ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন মেরাজের রজনীতে গেলেন, গিয়ে দেখেন আকাশের মধ্যে প্রত্যেক আকাশে আকাশে জবরজাত ইয়াকুত পাথর দিয়ে আল্লাহ তাআলা গেট তৈরি করেছেন, পিলার তৈরি করেছেন, আকাশে আকাশে একেবারে সুসজ্জিত করে রাখা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, জিবরাইল, যতগুলো আকাশ আমি পাড়ি দিলাম প্রত্যেক আকাশের মধ্যেই দেখলাম এত সুন্দর সুন্দর তরণ, এত সুন্দর সুন্দর গেট, এত সুন্দর সুন্দর পিলার গুলো সুন্দর করে সাজানো হয়েছে। ওগো জিবরাইল, আমি নবীর জানতে মন চায় এত সুন্দর করে আল্লাহ আকাশগুলোকে কেমন করে সাজিয়েছেন, কেন এত সুন্দর করে সাজানো? এ বাবা, প্রত্যেকটা জিনিস একটা নরমাল ওয়েতে থাকার সাজানো, দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই? দেখলে বোঝা যায় কি যায় না? আর জোরে বলেন, যায় কি যায় না? আল্লাহর হাবিব বললেন, জিবরাইল, এত সুন্দর সুন্দর তরণ, রাস্তার মাঝে মাঝে গেট আমি নবী দেখলাম, এর কারণ কি? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইস্তিবশারান বিবিলাদাতিকা, ইস্তিবশারান বিবিলাদাতিকা। ওগো আমার হাবিব, আপনি যেদিন 570 খ্রিস্টাব্দে পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করেছেন, ওই দিন আপনার জন্মের আনন্দে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আকাশগুলোতে সুসজ্জিত করেছে। আপনার জন্মের আনন্দে আনন্দিত হয়েছে সবাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন জান্নাতকে সাজিয়েছেন, আকাশগুলোকে সাজিয়েছেন। ইস্তিবশারান বিবিলাদাতিকা, নবী আপনার জন্মের আনন্দে এগুলো সাজানো হয়েছে। আজকে এখনো আছে, আর এটা কিয়ামত পর্যন্ত থাকবে। যতদিন এই আকাশ থাকবে আপনি সেটাই দেখতে পাচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন পৃথিবীর মধ্যে সবচেয়ে আনন্দের, সবচেয়ে নিরাপদ, সবচেয়ে প্রফুল্লতার সবচেয়ে বড় নিয়ামত। জোরে বলেন ঠিক না বেঠিক? সেই রাসূলের আগমনে আমরা খুশি না? আমরা খুশি কি খুশি না? আমরা কি বেজার? রাসূলের আগমনে আমরা খুশি হব, এটাই তো স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? কুল কায়নাত খুশি। আর কিছু মানুষ আছে এই রবিউল আউয়াল মাস আসলেই দুনিয়ার ফতুয়া দিয়া আমাদেরকে নবী প্রেম থেকে দূরে সরাতে চায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সবে কদর পেয়েছি কার জন্য? নবীর জন্য। কথা কোন ঠিক? কোরআন পেয়েছি কার জন্য? নবীর জন্য। নামাজ পেয়েছি কার জন্য? এই সব কিছু দেওয়া হয়েছে আমার নবীকে। কথা বলেন ঠিক কিনা? তাহলে নবীকে এগুলো সব দেওয়া হয়েছে উপহার স্বরূপ, হাদিয়া স্বরূপ। জোরে বলেন সুবহানাল্লাহ। দেওয়া হয়েছে কি হিসাবে? হাদিয়া হিসাবে। আচ্ছা বলেন তো দেখি, হাদিয়া যেটা দেওয়া হয়, কাউকে যদি আপনি উপহার দেন, যে উপহারটা দিলেন এই উপহারটার দাম বেশি নাকি যাকে দিলেন তার ব্যক্তির দাম বেশি? কারণ পৃথিবীর সব কিছু যদি আপনি দেন, যদি পুরস্কার যত বড়ই আপনি দেন না কেন, সেই পুরস্কারটা আপনি যাকে দিচ্ছেন তার মান অনুযায়ী তো দিচ্ছেন। কথা কোন ঠিক কিনা? তাহলে তার মান অনুযায়ী আপনি যত বড় পুরস্কারই দেন, তার চাইতে আপনি বড় পুরস্কার দিতে পারেন নাই, কারণ তার চাইতে বড় পুরস্কার নয় বিদায়ী তো এটা আপনি তাকে দিতে পারতেছেন। কথা বলেন ঠিক কিনা? তার চাইতে বেশি হলে আপনি এটা দিতে পারতেন না। তাহলে কুল কায়নাতের যত আনন্দ, যত ভালো লাগা, যত নিয়ামত, যত রহমত, যত কল্যাণ, সবকিছু আল্লাহ দিয়েছেন তার হাবিবকে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কুল কায়নাতের যত নিয়ামত, যত ইবাদত বলেন, সবকিছুর চাইতে আমার নবীর মর্যাদা কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? আপনি নামাজ পড়েন, আপনি নবীর মুহাব্বত অন্তরে নাই। আপনি রোজা রাখেন, নবীর মুহাব্বত অন্তরে নাই। আপনি শবে বরাতে ইবাদত করেন, নবীর মুহাব্বত অন্তরে নাই। শবে কদর আপনি এক রাত ইবাদত করলে 1000 মাসের চেয়ে বেশি উত্তম, এইটা আপনি বুঝেন। কিন্তু এই শবে কদরের চাইতেও নবীর মর্যাদা বেশি, এটা আপনি বুঝেন না। আপনার মধ্যে নফা কি আছে? আপনি পূর্ণ মুমিন হতে পারেন নাই। কথা বলেন ঠিক কিনা? মনে থাকবে ইনশাআল্লাহ। রাসূলের মুহাব্বতের ক্ষেত্রে কোনো জায়গায় ছাড় দেয়া যাবে না।
দুনিয়ার ফতুয়া। কিসের ফতুয়া? মিলাদুন নবীর মাহফিল, নবীর আগমনের মাহফিল। নবীজি বলেছেন সহিহ হাদিস, ইয়া রাসূলুল্লাহ সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিল ইসনাইন। নবীজি, আপনি যে প্রত্যেক সোমবারে রোজা রাখেন, কারণ কি? নবীজি বলেন ফিহে বুলিতু, প্রত্যেক সোমবারে আমি রোজা রাখি কারণ এই দিনে আমি জন্মগ্রহণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজি তো জন্মদিন নবীজি রোজা রাখার মাধ্যমে পালন করেছেন, ইবাদতের মাধ্যমে পালন করেছেন। আমরাও নবীর জীবনী আলোচনা করব, রোজা রাখবো, তাবারক দিব, মানুষকে উত্তম খাবার খাওয়াবো। কথা বলেন ঠিক কিনা? দোষ কোথায়? কোন জায়গায় দোষ আছে? এগুলো শুধু ইজমিয়াত, নফসানিয়াত আর আমাদের মধ্যে বিভ্রান্তি ছড়ানো ছাড়া আর কোনো কিছু হতে পারে না। এই কথাটা বলেই শেষ করব। 2 দিন আগেও আমি ফেসবুকে একটা ভিডিও দেখলাম, সারা বছর ওয়াজ করে মিলাদুন নবী বিদআত। এরকম মাওলানা আছে না নাই? মিলাদুন নবী বিদআত। বাইতুল মুকাররমে 15 দিন ব্যাপী মিলাদুন নবীর মাহফিল দাওয়াত দিছে, সেখানে গেছে, গিয়ে বলছে এই সুন্দর বারাকাপূর্ণ মিলাদুন নবীর মাহফিল, আমাদের কোনো ভেদাভেদ নাই, এটা বরকতপূর্ণ মাহফিল। ও সুবহানাল্লাহ, সারা দেশের ওয়াজে এটা বেদাত, আর বাইতুল মুকাররমের মিলাদুন নবীর মাহফিলে গিয়ে এটা বারাকাপূর্ণ হয়ে গেছে। এরকম দ্বৈত নীতির চরিত্র আচরণ আমাদের সমাজে আমরা দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? গত বছরে একজন মিলাদুন নবীতে গিয়ে 28 ওয়াজ করলো, হাদিয়াও নিল, খুব ওয়াজ করলো নবীর শান মানের উপরে। এবছর উনি ফতোয়া দিছে মিলাদুন নবী চাই না। জোরে কর নাউজুবিল্লাহ। এই সমস্ত মৌলবীদেরকে চিনে রাখবেন, নবীর ব্যাপারে যদি কেউ কথা বলে তাহলে তার ব্যাপারে আমাদের সচেতন হতে হবে ইনশাআল্লাহ। মিলাদুন নবী এটি জায়েজই শুধু নয়, জীবনের সবচেয়ে উত্তম আলোচনার মধ্যে নবীর জন্ম আলোচনা আছে না নাই? আরেকদিন আমরা হাদিস বলো অসংখ্য জায়গায় নবীজির মিলাদের আলোচনা সাহাবায়ে কেরাম করেছেন। আমরা যেভাবে করি এটা ইবাদত নিঃসন্দেহে। মিলাদও যার, সিরাতও তার। কথা কোন ঠিক কিনা? মূল উদ্দেশ্য হলো নবীর চরিত্র, নবীর জীবনী আলোচনা করা, মানুষকে ভালো কিছু শোনানো। কথা বলেন ঠিক কিনা? এই মিলাদুন নবী আর সিরাতুন নবী নিয়ে আমাদের মারামারির দরকার আছে বলেন? এটা নিয়ে কি আমাদের ঠেলাঠেলির দরকার আছে? কিন্তু আফসোস, আমাদের মাওলানারাই এটা নিয়ে বেশি ঠেলাঠেলি করে। আপনাদের দোষ নাই, দোষ আমাদেরই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে এই ঠেলাঠেলির মধ্যে না পড়ে নবীর মুহাব্বতে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত পড়েন সুন্নাত